আল্লাহ তাআলা বলেন সন্তান সন্ততি ধন সম্পত্তি এগুলো যেন তোমাকে তোমার সন্তান সন্ততি যেন আমি আল্লাহ থেকে আল্লাহর স্মরণ থেকে আল্লাহর জিকির থেকে গাফেল না রাখতে পারে। যদি গাফেল রাখে তাহলে উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুমি হয়ে যাবে আমি আল্লাহ তাআলার দরবারে ফেল। এইজন্য পরীক্ষার বিষয় হওয়ার কারণে আল্লাহ তাআলা পাস এবং ফেলের বিষয় রাখছে। খেয়াল করে দেখেন জানের নুকসানের মাধ্যমে পরীক্ষা আল্লাহ করবেন। কেউ অস্ত্র লাগাইছে, এই অস্ত্র লাগাইলাম, ঈমান ছেড়ে দাও, ছাড়া যাবে? জোরে বলেন ছাড়া যাবে? কিন্তু আমার বাংলার অজপাড়া গ্রামে খ্রিস্টান মিশনারিরা ঘর বানায় দিতেছে, এই চুক্তিতে ঘর বানায় দিমু, প্রতিদিন খাদ্য দিমু, চালের বস্তা দিমু, ঈমান ছেড়ে খ্রিস্টান হয়ে যাও। এরকম আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন আছে না নাই? তাহলে মানের নোকসান। এই যদি আমার কথা না মানো তাহলে তোমার ব্যবসা শেষ। এই মালের নোকসানের ভয়ে কয় ব্যবসাটা ঠিক রাখেন, কি করতে হইবে বলেন? কয় কোরআনের বিরুদ্ধে আইন হবে, এর পক্ষে থাকতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। তখন কোরআনের বিরুদ্ধে আইন হবে, সেই পক্ষে যায়, নাস্তিক মুরতাদদের পক্ষে চলে যায় সম্পদ রক্ষার জন্য। আছে না নাই? জোরে বলেন। আবার সন্তান সন্ততির জন্য, ভবিষ্যতের জন্য, সন্তান সন্ততির ভবিষ্যতের জন্য সুদ খায়, ঘুষ খায়, আল্লাহর চৌকাঠ পেরিয়ে যায়। এরকম আছে না নাই? জোরে বলেন। তাহলে এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন, দুনিয়াতে মৌলিকভাবে আল্লাহ তাআলা জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করবেন, মালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করবেন, সন্তান সন্ততি দিয়ে পরীক্ষা করবেন। তিনটার আবার তিনটা ব্যাখ্যাও আছে। এটা তো দিলাম আমি ভূমিকার ব্যাখ্যা, বিস্তর একটা ব্যাখ্যা আছে, এত সময় নাই। শুধু জানের ক্ষতির ছোট্ট একটা ব্যাখ্যা আমি দেই মুসলিম শরীফ থেকে। এভাবে করে 10টা তাফসীর কিতাবের মধ্যে এই কথাটা আসছে যে জানের ক্ষতির মাধ্যমে আল্লাহ কিভাবে পরীক্ষা নেন এবং পাস করতে হবে কিভাবে। খেয়াল করে দেখেন, আপনারা জানেন যুগে যুগে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে পরীক্ষা করেছেন, ঠিক না? ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলে পরীক্ষার পর কে সত্যবাদী কে মিথ্যাবাদী আমি আল্লাহ তাআলার কাছে স্পষ্ট হয়ে যাবে। ঠিক কিনা? জোরে বলেন। এইজন্য যুগে যুগে যে আল্লাহ পরীক্ষা করেছে এর একটা দৃষ্টান্ত আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর মধ্যে শোনাচ্ছেন। দেশটার নাম হলো সিরিয়া। সিরিয়ার দেশে তৎকালীন একজন জালিম বাদশা ছিল। ওই জালিম বাদশার নাম হলো ইউসুফ জু নওয়াজ। ইউসুফ জু নওয়াজের একটা মূলনীতি ছিল, তিনি চাইতেন মৃত্যু তার গদি যেন ঠিক থাকে। এজন্য কি করা যায়, তিনি জাদুকর লালন পালন করতেন। তো শাহী জাদুকর, বড় জাদুকর যেটা আছে, এটা মৃত্যুর কিছুদিন আগে রাজা মশাইকে বললেন, রাজা মশাই আমাকে দিয়ে আপনি তো অনেক জাদুবিদ্যা দিয়ে অনেক দিন গদি ঠিকায় রাখছেন, কিন্তু আমারও তো মরণ হবে, হবে কি হবে না? এই যে দেখেন স্টেজে ওঠার আগেই শুনে আসলাম রাজশাহীর একটি ঘটনা, সারা বাংলাদেশের মানুষই জানেন। সাজিদ নামে একটি ছেলে নলকূপে পড়ে গেছে, জানেন না আপনারা? এই ছেলেটাকে 32 ঘন্টা পর জীবিত উদ্ধারের পরেও দুনিয়াতে আর নাই। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। জীবিত উদ্ধারের পর সবাই খুশি হয়েছিল, কিন্তু ডাক্তার যখন তাকে মৃত ঘোষণা করেছে আবার সবার মনটা খারাপ হয়ে গেছে। ঠিক কিনা? জোরে বলেন। আমরা প্রাণ ভরে দোয়া করি সেই সন্তান তো নিষ্পাপ, এই নিষ্পাপ সন্তানকে ওসিলা করে আল্লাহ তার মা বাবাকে মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। জোরে পড়ে আমিন। তাহলে মৃত্যু কার কখন আসে বলা যায় না। শাহী জাদুঘর বাদশাকে বলেন, বাদশা নামদার আমার মৃত্যু হবে, মৃত্যুর আগে আমাকে একটা যুবক দেন, এই যুবককে আমি জাদুবিদ্যা শিখাই যাই, আমার মৃত্যুর পরে এই যুবকই আপনাকে জাদুবিদ্যা দিয়ে আপনার গদি ঠিক রাখাবে। এই মুসলমান বুঝতে হবে, আগের জমানায় গদি ঠিক রাখার জন্য জাদুকর লালন পালন করত, আর এখনের জমানার পুরো বিশ্বে চলাচলে আপনি চোখ বুলান, গদি ঠিক রাখার জন্য গুন্ডা বাহিনী লালন পালন করে। ঠিক না? জোরে বলেন। কিন্তু আল্লাহ তাআলা যখন কাউ গদির মেয়াদ শেষ করে দেয়, আসমান থেকে কোনো গুন্ডা দিয়ে, জনবল দিয়ে, কোনো টাকার বলে গদি টিকিয়ে রাখা যায় না। ঠিক না? জোরে বলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিকও আল্লাহ, জিল্লতি করার মালিকও আল্লাহ। ঠিক না? জোরে বলেন। এইজন্য এতদিন বলেছেন হুজুররা এক হয় না কেন? এক হইলে তো আমরা সবাই মিলা ইসলামের মধ্যে সিল মারতাম। এখন হুজুররা তো এক হয়ে গেছে, এখন সিল মারার পালা হলো আমাদের। ঠিক কিনা? জোরে বলেন।
এই জন্য কারা ক্ষমতায় আসবে এটা আল্লাহই ভালো জানে, কিন্তু আমরা চাই সংসদের মধ্যে কোরআনের আইন চালু হোক। ঠিক কিনা জোরে বলেন? এই দেশ ইসলাম মোতাবেক চলুক, কোরআন মোতাবেক চলুক, এটা আমরা চাই কি চাই না জোরে বলেন? বাংলাদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার স্বপ্ন পূরণ কেমন জানি আল্লাহ বাস্তবায়নের পথে এগিয়ে দিচ্ছেন। এই জন্য কোরআন বিজয়ের পক্ষে, ইসলাম বিজয়ের পথে, এই পথে যারা বাধা হয়ে দাঁড়াবে, এই বাধা দিক নিয়ে ইসলামকে বিজয় করার জন্য কারা কারা রাজি আছেন হাত উঁচু করে আল্লাহকে দেখা। আমার ভাইরা, এই জন্য বলছিলাম জালিম বাদশাকে শাহী জাদুঘর বলতেছেন, বাদশা মশাই দেন আমাকে একজন যুবক দেন, যেই যুবককে আমি জাদুবিদ্যা শিখায় দেব, এই জাদুবিদ্যার মাধ্যমে আপনাকে সে রাজত্ব ঠিক রাখবে। বাদশা খুঁজে একজন যুবক এনে দিয়েছেন, নেন এই যুবককে আপনি জাদুবিদ্যা শিখায়া দেন। যুবককে জালিম বাদশা বলে দিয়েছেন, রে যুবক প্রতিদিন এই পাদ্রীর কাছে গিয়া তুমি জাদুবিদ্যা শিখবা, বিনিময় তোমার যা প্রয়োজন আমার এই রাষ্ট্র এগুলো বহন করবে। তোমার খাদ্যের প্রয়োজন, রাজমহলে তোমার খাবার হবে, তোমার বাসস্থানের প্রয়োজন, এখানেই তুমি বাস করবা, তোমার কাপড় চোপড়ের প্রয়োজন আমার পক্ষ থেকে তোমাকে দেওয়া হবে, এমনকি তোমার পরিবারকে সহযোগিতা করা হবে রে যুবক। কিন্তু বিনিময় তুমি শাহী জাদুঘরের কাছে গিয়ে তুমি জাদুবিদ্যা শিখবা, আর আমার গদি যেন ঠিক থাকে এই ফন্দি তুমি আঁটবা। যেই কথা সেই কাজ। যুবক ওই শাহী জাদুঘরের কাছে গিয়ে জাদুবিদ্যা শিখতেছে। জাদুবিদ্যা শেখার সময় একদিন ওই যুবক শাহী জাদুঘরের বাড়ি থেকে যখন রাজমহলে আসতেছে, পথের মধ্যে তাকায় দেখেন কি যেন জটলা দেখা যায়। জটলা দেখা যাওয়ার পর এই যুবক বলতেছে, এখানে তো মানুষের ভিড় কেন? এ মুসলমান, রাস্তায় চলার সময় কোনো ভিড় দেখলে আমাদের মনেও কৌতূহল যাবে। যুবককে জানায় দেওয়া হয় এখানে একজন আল্লাহর ওলি থাকে, এই আল্লাহর ওলির কথার মধ্যে এত জাদু, তার ভাষার মধ্যে এত মধু, মানুষ শুনলেই বারবার শুনতে মনে চায়। কি রাত 11টা 12টা এটা মানুষ বোঝে না, কোরআনের কথা শুনতেই ভালো লাগে, ঠিক কিনা? এ মুসলমান ভাই আমার, যুবক বলতেছে তার কথাই যদি এত মধু হয়, এত জাদু হয়, তাহলে লোকটাকে তো একজন দেখা দরকার। সময় করে ওই যুবক ওই ইনজিল কিতাবের আলেম আল্লাহর ওলির দরবারে চলে যায়। আল্লাহর ওলিকে জাদুবিদ্যার কথা জানায়, আল্লাহর ওলিকে সমস্ত কিছু জানায়। ওই আল্লাহর ওলি তার কথার মাধ্যমে প্রমাণ করে দিয়েছে জাদুবিদ্যা হলো মিথ্যা, সত্য হলো ইসলাম, সত্য হলো ইনজিল কিতাব। কারণ তখন এর যুগটা ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ, তখনও ইনজিল কিতাবের উপর সবাই আমল করত। এ মুসলমান, যুবককে যখন এই কথা জানানো হয়, যুবকের ভালো লাগা যায়। ওই যুবক আর দেরি করে নাই, কোন বাচ্চা আমাকে খাওয়ায় পড়ায় এটা দেখে নাই, আমি যে জাদুবিদ্যা শিখি এটা যুবক দেখে নাই। ওই আলেমের কথাই পইরা আলেমের হাতে হাত রেখা সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আলেম বলে নিয়েছেন, যুবক তুমি যে আলেম হই, তুমি যে ইমানদার হইছো, কেউকে জানাবা না। এ মুসলমান, ওই যুবক জাদুবিদ্যাও শিখতেছে, আরেক দিক দিয়া আলেমের কাছে গিয়ে ইনজিল কিতাব সম্পর্ক জ্ঞান অর্জন করতেছে, আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতেছে। আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে করতে সে সাধক হয়ে গেছে। লম্বা কথা সংক্ষেপে জানায় দেয়, এই জন্য জাদুবিদ্যার প্রতি তার অনীহা চলে আসছে। যা শাহী জাদুঘর বাদশার কাছে নালিশ করেছে, এ বাদশা নামদার, যেই যুবক আপনি জাদু শিখার জন্য দিয়েছেন, এই যুবক
জাদুবিদ্যা মনোযোগ দিয়ে শিখে না। বাদশা নামদার ডেকে বলেছে, এর যুবক তোমার কি প্রয়োজন সব নাও, মনোযোগ দিয়ে জাদু শিখো, সাবধান জাদুবিদ্যার প্রতি অনীহা আনা যাবে না। যুবক মাথাটা নিচু করে চলে যায়, কারণ যুবক ভালো করে জেনে ফেলছে জাদুবিদ্যা মিথ্যা, সত্য হলো ইনজিল কিতাব। জাদুকর মিথ্যা, সত্য হলো ইনজিল কিতাবের আলেম। এই জন্য তারপর বাচ্চাকে সরাসরি বলতে পারে না। একদিক দিয়ে ইনজিল কিতাব সম্পর্কে জ্ঞান অর্জন করতেছে, আর একদিক দিয়ে জাদু বিদ্যাও শিখতেছে। হঠাৎ করে যখন আবার রাজ দরবারে আসতে নিয়েছে, পথের মধ্যে তাকায় দেখে আবারও জটলা দেখা যায়, আবারও তার মনে কৌতূহল। ওই রাস্তার মধ্যে গিয়ে তাকায় দেখে রাস্তার মধ্যে বিরাট বড় অজগর সাপ দেখা যায়। অজগর সাপ মানুষকে কষ্ট দিতেছে। কোন মানুষ রাস্তা থেকে এপারে আসতে পারে না, এপার থেকে আবার ওপারে যেতে পারে না। এই জন্য সমস্ত মানুষের কষ্ট হয়। এই জন্য ইনজিল কিতাবের উপর ঈমান যে আনছে ওই যুবক এবার বলতেছে, পথের মধ্যে থেকে একটা কঙ্কর নিয়েছে। কঙ্কর নিয়ে ওই যুবক আসমানে তাকায় কয়, ওগো আল্লাহ, আমার ঈমানটা ঝালাই করার একটা সময় আসছে। আল্লাহ গো, আমি এই কঙ্করটা সাপের উপর নিক্ষেপ করব তোমার নামে। যদি সাপ মারা যায় তাহলে আমি বুঝবো ইনজিল কিতাব সত্য, ইনজিল কিতাবের আলেম সত্য, তুমি আল্লাহ সত্য। আর যদি রাস্তায় সাপ না মারা যায় তাহলে আমি বুঝবো জাদুঘর সত্য, জাদুবিদ্যা সত্য।